নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের প্রতিফলন করবে না। আমি দুবার ডাকসুর ভিপি হয়েছি, খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে, কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি, আমি তো ক্ষমতায় যাইনি, আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারেনি। ডাকসুতে জিততেই যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। জানতে চাই, শিবিরের ঐতিহাসিক জয় নিয়ে নানামুখী বিশ্লেষণ চলছে, চুলচেরা বিশ্লেষণ করছেন কেউ কেউ। জামায়াতের রাজনীতিতে কি প্রভাব ফেলবে? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন গোলাম মাওলা রনি। দেশ টিভির এই অনুষ্ঠান যারা দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাই। ডাকসু নির্বাচনের এই যে আপনি এখনো পর্যন্ত একটা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে পড়ে আছেন, তো বোঝা যাচ্ছে যে আপনারা যে আক্রান্ত এই নির্বাচনের ফলাফল তার যে প্রতিক্রিয়া দিয়ে সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। আরেকটা বোঝা যাচ্ছে যে আমি ইতিমধ্যে বলেছি, মিডিয়া যে হাইপটা তৈরি করেছে একটা ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে, এটা রীতিমতো অবিশ্বাস্য একটা। এটাকে অনেকটা যেন রাষ্ট্র ক্ষমতা দখলের একটা নির্বাচন, এই ডাকসু বা জাকসু নির্বাচন, এটা যেন রাষ্ট্র ক্ষমতায় কারা যাবেন বা কারা দখলে নেবেন তার জন্য এক ধরনের ড্রেস রিহার্সাল, এরকম একটা হাইপ কিন্তু সোশ্যাল মিডিয়া, আপনারা টেলিভিশন, সংবাদপত্রগুলো এটা আপনারা নিয়ে আসছেন। এবং এগুলো কতখানি পেশাদারিত্বের জায়গা থেকে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে, সেটা ভবিষ্যৎ নিশ্চয়ই এটা বলবে। কিন্তু এটার একটা কারণ নিশ্চয়ই এরকম, যেহেতু আগামী ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচন, 16-17 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তো যে নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটা সরকার গঠন হবে, পার্লামেন্ট হবে সরকার, তো সেই নির্বাচনের আগে আমাদের একটা সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যার একটা দীর্ঘ আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার লড়াই, পরবর্তী পর্যায়ে যেই আমাদের রাজনৈতিক যাত্রার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়টা ওতপ্রোতভাবে সম্পর্কিত। অনেকটা আমাদের রাজনৈতিক চেতনা, চিন্তা, ভাবাদর্শ, আমাদের মূল্যবোধগুলো এবং দেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিন্তার দিক থেকে, প্রতিবাদ প্রতিরোধের দিক থেকে, মনস্তাত্ত্বিকভাবে যেখানে নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছে। তো সে নির্বাচনে, ডাকসু নির্বাচনের ফলাফল তার কিছু প্রতিক্রিয়া হবে, এটা খুব অস্বাভাবিক না। এটা একটা, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে যখন এই ধরনের একটা ফলাফল আসে। আর তবে আমি এটা মনে করি যে এটাকে, যেটা মাহমুদুর রহমান মান্না যেটা বললেন, ওনার বক্তব্য একটু আছে যে মান্না ভাইদের দলের বা সংগঠন যারা করতেন তাদের কিন্তু দেশব্যাপী এরকম সংগঠনের জায়গাটা কিন্তু তখনও কিন্তু ছিল না। কিন্তু শিবিরের যদি বলি যে তাদের প্যারেন্ট সংগঠন যদি জামাতকে বলি, তাদের কিন্তু দেশব্যাপী এক ধরনের সাংগঠনিক রাজনীতি, এক ধরনের নেটওয়ার্কের জায়গাটা আছে। ফলে মান্না ভাইয়ের ওটা হয়তো ওইভাবে কোনো উদাহরণ অন্য ক্ষেত্রে পুরোপুরি কার্যকর না। তো এর একটা নিশ্চয়ই পলিটিক্সে এর একটা অভিঘাত কাজ করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে জাতীয় রাজনীতি বা আগামী নির্বাচনের সাথে যুক্ত করে দেখবার যে এই বিজয়টাই পরবর্তীকালে জাতীয় রাজনীতির বড় কোনো ভূমিকা রাখবে, আমি এটা বিবেচনা করছি না। এই জায়গা থেকে প্রথমত এটার ভোটার যারা, তারা একটা খুব ছোট একটা অংশ, সেটা কতজন, দেশে 12,60,00,000 উপরে হচ্ছে ভোটার, একটা সংসদীয় আসনের ভোটারই হচ্ছে 4 লক্ষ থেকে 5 লক্ষর মতন। তো ফলে এর একটা ইম্প্যাক্ট, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ধরে নিই ছাত্র শিবির তো নিজের নামে ইলেকশন করেনি, যেটা গোলাম মাওলা রনি বলবার চেষ্টা করলেন, তাদের বহু বছরের তাদের লেগে থাকা একটা কাজের, তারা ইঞ্চিতে তারা যে কাজ করেছেন এবং তারা যে কৌশলে তারা নিয়েছেন, এটা গুপ্তভাবে তারা ছাত্রলীগের বুকে পিঠে কোলের মধ্যে থেকে যেভাবে তারা কাজ করে এসছেন এবং গত 1 বছরও একইভাবে, এবং এই কাজ করতে যেয়ে কিন্তু অন্যান্য ছাত্র দল সহ অন্যান্য সংগঠন কিন্তু তারা প্রায় উচ্ছেদই তারা কিন্তু ছিলেন শিক্ষাঙ্গন থেকে, বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু ছাত্র শিবির তারা কিন্তু বলতে পারেন এর মধ্যেই আওয়ামী লীগের 15 বছরের এই আমলেই তারা বিশ্ববিদ্যালয় হলগুলোতে তারা কিন্তু তাদের মতন করে তারা কাজটা অব্যাহত রেখেছেন। এবং গত 1 বছরও যে সরকার গঠিত হলো, সরকার এবং সেই সরকার এদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে বহুমাত্রিক একটা সহযোগিতা তারা কিন্তু নিয়েছেন। বিশ্ববিদ্যালয় হলের পরিবেশ, হলে তার অবস্থান, বিশ্ববিদ্যালয়ের আপনার ভিসি নিয়োগ থেকে শুরু করে নানাভাবে নিরপেক্ষ সরকার থেকে তারা সুবিধাটা কিভাবে আদায় করে নিল? হ্যাঁ, মানে
মানে আদায় করে নিয়েছে এখন সেখানে তো মানে অর্থাৎ তারা মানে আদায় করতে সক্ষম হয়েছে। আমি যদি বলি মানে যারা এসছেন তারা কোনো না কোনোভাবে তারা তাদেরকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তারা তাদের সঙ্গে একটা আনরিটেন এক ধরনের বোঝাপড়ার জায়গাটা সেখানে কাজ করেছে। ফলে এটা এইটুকু আর কিন্তু এটার যেটুকু ফলাফল, তারপরও আমি মনে করি নির্বাচন হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে ছাত্র শিবিরের কৌশল বলেন অথবা ছাত্রদল বা অন্যরা এই প্রজন্মের তাদের যে মানস গঠন, তাদের চিন্তাভাবনা, তাদের মনস্তত্ত্বের মধ্যে যে বিষয়গুলো কাজ করে, সেখানে অন্যরা খুব বেশি কিন্তু বড় দাগের তারা কিন্তু দাগ ফেলতে পারেননি। তো সেদিক থেকে ওদের ভেতরে যাই থাকুক না কেন, বাইরে তাদের যে জেস্চার, তাদের যে বিনয়, তাদের যে এনগেজমেন্ট অন্যদের সাথে, এটা নিশ্চয়ই অন্যদের তুলনায়। আর ছাত্রলীগের তাদের যে স্মৃতি তাদের তাড়া করে ফেরে হলগুলোতে, গেস্ট রুম কালচার বলি, তাদের জবরদস্তি বলি, যখন ছাত্রদল বা অন্যদেরকে বিবেচনা করে, তো তারা শিবির এরকম একটা ক্যাম্পেইন তারা প্রপারলি করতে পেরেছে। তাহলে কি এটাকে কি এখন পুরনো জমানাকে অন্য চেহারায় ফিরে আসবে কিনা? তো সেখানে অ্যাপারেন্টলি তাদের বা দৃশ্যত তাদের যে বিহেভিয়ার, প্রত্যেকের সঙ্গে তাদের বিনয়, তাদের সৌজন্য, তো যেগুলো আপনি দেখেন, এবং একই সাথে প্রত্যেকের এমনকি ভর্তি হওয়ার, এবং তারা তো কলেজ থেকে শুরু করে ভর্তি হওয়ার পর থেকে ইন্ডিভিজুয়াল লেভেলে তাদের সাথে যে সম্পর্ক, তো এটা তাদের সাথে এক ধরনের অর্গানিক রিলেশনশিপ তৈরি করেছে। তো এই বাস্তবতা অস্বীকার করবার কোনো জায়গাটা নেই।